তো আজ আমরা দেখতে চলেছি বিএমএসআই সফটওয়্যারের ফিচার্সগুলো। তো ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি বিএমএসআই সফটওয়্যারের ড্যাশবোর্ড, যেখান থেকে আপনি আপনার লিডস, মানে এখানে কোল্ড লিডস আছে, ওয়ার্ম লিডস আছে, টোটাল অপরচুনিটিস যেগুলো আছে সেই সেকশনটা পুরো দেখতে পাচ্ছি। এরপরে অল কন্ট্যাক্টস, যেখানে আপনার সব কন্ট্যাক্টসের ডিটেলস আপনি দেখতে পারবেন। এরপরে কতগুলো ফলো আপ হয়েছে, ওকে, প্রতিদিন, আপকামিং, ওকে, এগুলো আপনি চেক করতে পারবেন। এরপর হোয়াটসঅ্যাপ ডিভাইস কতগুলো কানেক্টেড আছে, কটা মেসেজ এসছে, ওকে, কিছু শিডিউল আছে নাকি, বাল্ক মেসেজিং হয়েছে নাকি, এরপরে কতগুলো মেসেজ পাঠানো হয়েছে, সেইগুলো আপনি এখানে স্ক্রোল করে চেক করতে পারবেন। এরপর লিড জেনারেশনে আপনি আপনার প্রোফাইলটাকে তৈরি করবেন, ওকে। এখানে আপনার যত ডিটেলস আছে, সব নেম, স্ল্যাগ অ্যান্ড ফোন নাম্বার, এগুলো আপনাকে ভরতে হবে। এখানে আপনি আপনার নিজের ফটো আপলোড করতে পারেন, এখানে আপনি আপনার বিজনেসের লোগো আপলোড করতে পারেন, এছাড়া অন্য কোনো পিকচার থাকে সেগুলো আপলোড করতে পারেন, ওকে। তো এরপরে হচ্ছে লিড ম্যানেজমেন্টে ফার্স্টে করতে গেলে আপনাকে পাইপলাইন কী করে বানাতে হয় সেটা শিখতে হবে। পাইপলাইন এখানে এরকমভাবে ড্রপ ডাউনে ক্লিক করার পর পাইপলাইনে ক্লিক করলে পাইপলাইনের ওটা ওয়েবসাইটটা খুলে যাবে, যেখানে আপনি এখান থেকে ক্রিয়েট নিউ পাইপলাইন করে আপনি আপনার প্রয়োজন মতো যেই লিডগুলোকে আপনি কোন পাইপলাইনের আন্ডারে রাখতে চান। ধরুন 5টা লিড এসছে, সেটাকে আপনি আলাদা একটা সেপারেট পাইপলাইনের আন্ডারে রাখতে চান, তো আপনি সেই অনুযায়ী এখানে নাম দিয়ে সেভ করতে পারেন, ওকে। তারপরে এখানে আপনি ধরুন লিডের জন্য দেখছেন, এখানে লিড লিখতে পারেন। এইখানে অ্যাড নিউ স্টেজ ক্লিক করার পর আপনি এখানে ফলো আপও করতে পারেন, যদি পরবর্তী টাইমে আপনি তাদের ফলো আপ করতে চান। তো এখানে আরও এরকমভাবে স্টেজ আপনি অ্যাড করতে পারেন। তো তারপরে আপনাকে সেভ করতে হবে এটাকে। তো সেভ করলে, সরি, এখানে আমি একটা নাম, যে কোনো আমাকে একটা ম্যান্ডেটরি দিতেই হবে। ধরুন এসইউ সামার সেল, ওকে। তো আমি এখানে সামার সেল দিয়ে দিলাম। তো এই দুটো পাইপলাইনের আন্ডারে ক্রিয়েট করা হলো। এরপর আপনার যতগুলো লিড আসবে, তো আপনি আপনি এখানে চলে আসবেন অপরচুনিটিতে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই সামারসেল পাইপলাইনের আন্ডারে এখন দুটো পাইপলাইনের অপশন আমরা রেখেছি। এবার আপনি এখানে ম্যানুয়ালিও লিডগুলোকে টাইপ করে ইমেল আইডি দিয়ে, কন্ট্যাক্ট নেম দিয়ে এখানে সেভ করতে পারেন। আর এখানেও আপনি ভেতরে পাইপলাইনে কোন পাইপলাইনের মধ্যে রাখছেন সেটাও আপনি এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন, তাহলে অটোমেটিক আপনার পাইপলাইন এইখানে লিডটা চলে আসবে, ওকে। এছাড়া আপনি ইম্পোর্ট করতে পারেন, হয়তো আপনার কাছে অনেক বড় ফাইল রয়েছে, তো আপনি এখানে ডাউনলোড স্যাম্পল ফাইলে ক্লিক করবেন। তো এখানে একটা সিএসভি ফাইল, অর্থাৎ এক্সেল শিটে একটা ফাইল অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো আপনার এখানে দেখিয়ে দেওয়া হবে যে এখানে কি কি ফিল আপ করতে হবে, ওকে। এখানে নাম, অপরচুনিটি নেম, কন্ট্যাক্ট নেম, ফোন নাম্বার, ইমেল, লিড আর পাইপলাইন নেম আর স্টেজ, এই কটা হচ্ছে ম্যান্ডেটরি, ওকে। আর এগুলো না দিলেও হবে, এগুলো না ফিল আপ করলেও হবে, যদি চান তাহলে এখানে আপনি ভ্যালুগুলো পুট করতে পারেন। এরপর আপনাকে এই সিএসভি ফাইলটাকে সেভ করতে হবে। সেভ করার পর আমাকে এখানে আপলোড সিএসভি ফাইলে, চুজ ফাইলে গিয়ে, তো এখান থেকে আমার সিএসভি ফাইলটা সিলেক্ট করে আপলোড করে দিতে হবে, তাহলে আপনার ওটা বাল্কে এখানে ইম্পোর্ট হয়ে যাবে, ওকে। যেরকম আমি অ্যাজ এ ডেমো দেখাচ্ছি, যে আমি এখানে আপলোড করেছিলাম, তো আমাকে এভাবে শো করছে। এরপর আপনি ধরুন এনাকে ফলো আপে রাখতে চান, তো আপনি এরকম ড্র্যাগ করবেন, তো উনি নিচে একদম ফলো আপে চলে আসলো, এই যে ফলো আপে চলে এসছে। এরপর আপনি এখান থেকে এনার ম্যানুয়ালি কোনো কল লগ বা অ্যাডিশনাল ইনফো আপনি এখানে রাখতে পারেন, ওকে। কোনো নোট রাখতে পারেন যে পার্টিকুলার এই কাস্টমারটার কোনো বিশেষ কিছু রিকোয়ারমেন্ট ছিল, ওকে। এরপর যদি ওনার সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান, তো অ্যাপয়েন্টমেন্ট অপশানে গিয়ে আপনি তার সাথে অ্যাপয়েন্টমেন্টও বুক করতে পারবেন, ওকে। তো এই সব ফিচার্সগুলো আপনি এখানেই পেয়ে যাচ্ছেন। নেক্সট হচ্ছে লিড অটোমেশন। তো এখান থেকে আপনি বাল্কে ইমেল অ্যান্ড মেসেজ আপনি শেয়ার করতে পারবেন। তার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে।
আর এরপর হচ্ছে ইনবক্স। ইনবক্সে গিয়ে আপনি এখানে আপনার যদি ইমেল কানেক্ট করতে চান, তো ইমেলের সব মেসেজ এখানে দেখতে পারেন। হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে চান, তো হোয়াটসঅ্যাপের সব মেসেজ এখানে আপনি দেখতে পারবেন। আর আপনার সাথে কখন কি হয়েছে, তো আপনি এখান থেকে সব ধরনের টেক্সটিং, মেসেজিং, এসএমএস সব এখান থেকে আপনি ম্যানুয়ালি করতে পারবেন, ম্যানুয়ালি ম্যানেজ করতে পারবেন। তো আপনাকে ফার্স্টে ইমেল আর হোয়াটসঅ্যাপ আপনার ডিভাইস এখানে কানেক্ট করতে হবে। দেন হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডারে আপনি এখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, আপনি ক্রিয়েট ক্যালেন্ডার করতে পারেন, আপনার প্রয়োজন মতো একটা ক্যালেন্ডারও আপনি ক্রিয়েট করতে পারেন। ওকে, সেই লিঙ্কটা আপনি তারপরে কাউকে শেয়ার করে দিতে পারেন যদি আপনার কেউ অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চায়। এরকম আমি এখান থেকে আহ, একটা ক্যালেন্ডার ক্রিয়েট করাই ছিল আগে থেকে। ওকে, তো এরকম অপশান দেবে আপনার ক্যালেন্ডারের নাম। আপনি যদি কোনো স্টাফ এর এখানে অ্যাডিশনালি অ্যাড করতে চান, আপনার কাছে কোনো যদি স্টাফ থাকে, তো আপনি এখানে অ্যাসাইন করতে পারেন। ওকে, আপনি কি তার সাথে বাই কলে মিটিং করবেন? এবার এখানে অপশান আছে জুমেও করতে পারেন, অথবা গুগল মিটে করতে পারেন, এক্সেট্রা। ওকে, এছাড়া আপনি যদি কোনো ডেসক্রিপশন দিতে চান, সেটাও আপনি দিতে পারেন। এখানে মিনিমাম শিডিউলিং নোটিস, বুকিং পার স্লট, এগুলো আপনি আপনার বিজনেসের উপর ডিপেন্ড করে আপনি এগুলো ফিক্স করতে পারবেন। ওকে, লাস্টে আপনি দেখতে পাচ্ছেন যে কবে কবে আপনি অ্যাপয়েন্টমেন্টটা মানে মিটিং শিডিউল করতে চান আপনার প্রয়োজন মতো, তো আপনি এখান থেকে শিডিউল করতে পারেন। এগুলোকে আপনি ডিলিটও করতে পারবেন, আর টাইমও সিলেক্ট করতে পারবেন। তো লাস্টে আপডেট অ্যান্ড ক্লোজ করলে আপনার ওই ক্যালেন্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। তো তারপরে আপনি জাস্ট এখানে কপি লিঙ্ক করে এখানে একবার শেয়ার করে দেখতে পারেন যে আপনারটা ঠিকঠাক হয়েছে নাকি। তো এখান থেকে আপনি আপনার স্লট বুক করতে পারবেন যদি কেউ করতে চায়, তো তাদের নাম সিলেক্ট করলে, শিডিউল ইভেন্ট করলে, তো আপনার কাছে মেসেজ চলে যাবে তার তরফ থেকে। নেক্সট হচ্ছে ফাইন্যান্স। আপনি এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন, তো এগুলো আপনার ডিভাইস কানেক্ট করার পর এগুলো শো হয়ে যাবে। ইনভয়েস থেকে আপনি আপনার প্রয়োজন মতো ইনভয়েস জেনারেট করতে পারেন আপনার কাস্টমারের জন্য। ওকে, নেক্সট হচ্ছে কমিউনিটি। কমিউনিটিতে গিয়ে ধরুন আপনি কোনো অনলাইনে কোনো কোর্স সেল করতে চান, বা অনলাইনে লাইভ ক্লাস করাতে চান, বা একটা বান্ডেলের মধ্যে আপনার বিভিন্ন ধরনের কোর্স রাখতে চান। ধরুন 3 মাসের একটা কোর্স আপনি একটা প্রিমিয়াম বান্ডেলের মধ্যে রাখতে চান, তারপর ওটা সেল করতে চান, তারপরে আপনি এখান থেকে তাদেরকে অ্যাক্সেসও দিতে পারবেন। এই জন্যই এটা হচ্ছে এই কমিউনিটিটা এই জন্য ইউজ করতে পারবেন আপনি। এখানে আপনি কোর্সে ক্লিক করলে যেই ড্রপ ডাউনটা খুলছে, তো আপনি এখানে বান্ডেল দেখতে পাচ্ছেন। বান্ডেল এর মধ্যে হচ্ছে আপনি একটা বড়সড় বান্ডেল সেট করতে পারেন। ধরুন 3 মাসের একটা কোর্স এখানে আপনি অ্যাড করতে পারবেন। ওকে, তো তারপরে হচ্ছে লাইভ ক্লাস, আপনি এখানে লাইভও ক্লাস করাতে পারবেন। ওকে, এবার কমেন্টস, আপনি যদি তাদের সার্টিফিকেট দিতে চান, তো আপনি আপনার মতো একটি সার্টিফিকেটও এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তারপরে টেমপ্লেট আপনি আপনি দিতে চাইলে দিতে পারেন। ওকে, না হয়তো আপনি আপনার সার্টিফিকেট নেম দিয়ে আপনি নিজের মতো করে ক্রিয়েটও করতে পারবেন। নেক্সট হচ্ছে ইভেন্ট। ইভেন্টের থেকে আপনি আপনার কোন টাইমে কোন কোর্স আছে এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন, বা কবে কোন কোর্স করতে চান সেটাও ম্যানেজ করতে পারবেন। ওকে, লিডার বোর্ডে গিয়ে আপনি দেখতে পারেন যে কতগুলো ডেলি লগ ইন হয়েছে আপনার মানে এলএমএস এ, অর্থাৎ আপনার কোর্সে কতগুলো লাইক কমেন্ট হয়েছে, কোর্স কতজন কমপ্লিট করেছে, এরকম আপনি দেখতে পারেন। আর এটা হচ্ছে পয়েন্ট, তাদের কাছে কিছু কিছু পয়েন্টও যাবে। এখানে আপনার নেম, লোগো, ব্যানার, ফ্যাব আইকন এগুলো আপনি অ্যাড করতে পারবেন। ওকে, আপনার যদি যখন এর কমিউনিটিটা ক্রিয়েট করা হবে, তো আপনি আপনার প্রয়োজন মতো এখানে নাম, লোগো অ্যাড করতে পারবেন।
প্রিভিউতে গিয়ে আপনি আপনার কমিউনিটি কি কি কোর্স রয়েছে এগুলো দেখতে পারবেন, আপনার কমিউনিটিতে কতজন মেম্বার রয়েছে তো আপনি এগুলো দেখতে পারবেন। ওকে, চ্যাট চ্যাট গ্রুপে গিয়ে আপনার লাইভ লাইভ চ্যাটে কি কি হয়েছে, কে কি চ্যাট করেছে, কে কার কার কোনটা ডাউট আছে, কার কোন কোয়ারি আছে, তো আপনি এগুলো চ্যাট গ্রুপে গিয়ে ডিসকাস করতে পারেন বা দেখতে পারেন, চেক করতে পারেন। ওকে, লিডার বোর্ড লিডার বোর্ডে গিয়ে আপনি আপনার কতজন মেম্বার আছে, কতজন মেম্বাররা অ্যাক্টিভ রয়েছে, কতজন মেম্বার আপনার কোর্সটা করছে ঠিক মতো, আপনি এগুলো সব চেক করতে পারবেন।